আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব পাচ্ছে খালেদা জিয়ার অসুস্থতার খবর। সুস্থতা কামনা করে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের চিঠি। নোটাম জারির পর এবার ভেনেজুয়েলার আকাশপথ বন্ধ করল যুক্তরাষ্ট্র। ইরাক স্টাইলে হামলা চালানোর শঙ্কা। দেশের সার্বভৌমত্বের উপর অবৈধ হস্তক্ষেপ বলছেন প্রেসিডেন্ট মাদুরো। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের অনুষ্ঠানে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি। শহরের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক ঘটনা দাবি মেয়রের। বহু প্রাণহানির শঙ্কা। ইন্দোনেশিয়া মালয়েশিয়ার পর ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দক্ষিণ পূর্ব এশিয়া। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ শতাধিক। ভারী বৃষ্টি ও ভূমিধসে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি। ইউরোপের পানি সংকট নিয়ে নতুন গবেষণায় উঠে আসছে জলবায়ু বিপর্যয়ের ভয়াবহ দৃশ্য। কঠিন বিপদে পড়তে যাচ্ছে গোটা ইউরোপ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে পরিবার ও নেতাকর্মীদের। ৪ দিন ধরে অবস্থার খুব বেশি উন্নতি না হওয়ায় চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন তাকে। দেশে এই পরিস্থিতি নিয়ে যেমন উদ্বেগ তৈরি হয়েছে, তেমনি দেশের বাইরেও বিষয়টি খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আল জাজিরা, গলফ নিউজ, এনডিটিভি, দি হিন্দু, আরব নিউজ ও ডন নিউজ সহ কয়েকটি আন্তর্জাতিক মাধ্যম তার অসুস্থতা নিয়ে আলাদা আলাদা প্রতিবেদন প্রকাশ করে। তারা খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা, চিকিৎসা প্রক্রিয়া ও রাজনৈতিক প্রভাব নিয়ে বিশদ তথ্য তুলে ধরতে শুরু করে। এদিকে পরিবারের সদস্যরা এবং রাজনৈতিক সমর্থকরা দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। নেতাকর্মীরা হাসপাতালে গিয়ে তার খোঁজ খবর নিচ্ছেন এবং দলের পক্ষ থেকেও সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে মেডিকেল বোর্ডের সঙ্গে। এছাড়া আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তাদের প্রতিবেদনে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক যাত্রা ও বাংলাদেশের রাজনীতিতে তার অবদানের প্রসঙ্গ উল্লেখ করেছে। তারা বলছে, ৩ বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া শুধু একজন দলীয় নেতা নন, তিনি একটি রাজনৈতিক ধারার মুখ, গণতান্ত্রিক আন্দোলনের এক বড় প্রতীক। বিভিন্ন সময়ে রাজনৈতিক টানাপোড়েনে তার ভূমিকা এবং দেশের রাজনৈতিক সংস্কৃতিতে তার প্রভাবই বিদেশি সংবাদ মাধ্যমগুলোকে তার শারীরিক অবস্থা নিয়ে বিশেষ নজর দিতে বাধ্য করেছে। এদিকে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন। একই সাথে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এই চিঠি কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি দুই দেশের মধ্যে মানবিক যোগাযোগের প্রতীক হিসেবেও দেখা হচ্ছে। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। যুক্তরাষ্ট্রের মাদক বিরোধী অভিযান ও ভেনেজুয়েলার আশপাশে সামরিক শক্তি বৃদ্ধির ফলে আঞ্চলিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এরই অংশ হিসেবে ভেনেজুয়েলার আকাশসীমায় চলাচলকারী বেসামরিক সব বিমান সংস্থাকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানায় মার্কিন বিমান কর্তৃপক্ষ। এর মাঝেই শনিবার ভেনেজুয়েলার আকাশ পুরোপুরি বন্ধ বলে গণ্য করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই নির্দেশের পর ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শিগগিরই শুরু হতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। লাতিন আমেরিকার আল জাজিরার সম্পাদক লুসিয়া নিউম্যান জানিয়েছেন, মাদুরো দাবি করেছেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় হস্তক্ষেপ ন্যায্যতা দেওয়ার জন্য অজুহাত ও মিথ্যাচার বৃদ্ধি করছে। এরপরই ট্রাম্পের আকাশসীমা সংক্রান্ত ঘোষণা আসে। এদিকে ট্রাম্প যেভাবে সোলিশ কার্টেলকে মাদক সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছেন এবং এটিকে মাদুরোর নেতৃত্বাধীন বলেছেন, তাতে চাপ প্রয়োগের গতি আরও বেড়েছে। তবে ভেনেজুয়েলায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত চার্লস শাপিরো ধারণা দিয়েছেন যে চাপ বাড়ানোর মাধ্যমেই মাদুরোকে শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য করাই ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য হতে পারে। আল জাজিরার ওয়াশিংটন প্রতিনিধি রোজিল্যান্ড জর্ডান মনে করিয়ে দিয়েছেন, ইরাকে নিষেধাজ্ঞার সময় মার্কিন যুদ্ধবিমান যেভাবে আকাশসীমা পাহারা দিত এবং দেশের ভেতরে বাইরে যে কোনো আসা যাওয়া নিয়ন্ত্রণ করত, বর্তমান পরিস্থিতি কিছু ক্ষেত্রে সেই নীতির পুনরাবৃত্তির মতো দেখাচ্ছে। বর্তমানে ক্যারিবীয় অঞ্চলে মোতায়েন মার্কিন বিমান বাহিনী রণতরী, হাজারো সৈন্যের উপস্থিতিও এই তুলনাকেই আরও জোরালো করে তুলছে।
ওয়াশিংটনের ব্যাখ্যা হলো এসব উদ্যোগের লক্ষ্য মাদক পাচার বন্ধ করা। কিন্তু কারাকাসের অভিযোগ যুক্তরাষ্ট্র আসলে সরকার পরিবর্তনের চেষ্টা করছে। গত সেপ্টেম্বরের শুরুর দিক থেকে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে মাদকবাহী নৌযান লক্ষ্য করে একাধিক হামলা চালায়। তবে যেসব নৌযানকে যুক্তরাষ্ট্র লক্ষ্যবস্তু বানিয়েছে সেগুলো মাদক পাচারের কাজে ব্যবহৃত হতো কিংবা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল, সেই বিষয়ে কোনো প্রমাণ প্রকাশ করেনি ওয়াশিংটন। সব মিলিয়ে প্রশ্নটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই রণসজ্জা কি কেবল চাপ প্রয়োগের অংশ নাকি ইরাকের মতো বৃহৎ সামরিক অভিযানের পূর্ব পর্যায়? হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় স্টকটন শহরে এক শিশুর জন্মদিনের আনন্দঘন অনুষ্ঠান মুহূর্তেই পরিণত হয়েছে রক্তাক্ত বিভীষিকায়। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার আগেই লুসিল এভিনিউর 1900 ব্লকের একটি পারিবারিক অনুষ্ঠানে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় অজ্ঞাত বন্দুকধারী। মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় চারপাশ, ছড়িয়ে পড়ে মুমূর্ষু ব্যক্তির আর্তনাদ। স্টকটনের উপমেয়র জেসন লি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, পারিবারিক এই ছোট্ট জমায়েতে কিভাবে এমন ভয়াবহ ঘটনা ঘটল তা জানতে তিনি স্থানীয় কর্মী ও জননিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন। শিশুদের হাসি খুশির জন্মদিনের আয়োজনে এমন হামলা সাম্প্রতিক সময়ে শহরের সবচেয়ে মর্মান্তিক ঘটনার একটি বলে উল্লেখ করেন তিনি। সেন্ট জোয়াকিন কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, এখন পর্যন্ত 14 জনের মতো মানুষ গুলিবিদ্ধ হয়েছেন, যার মধ্যে 4 জন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে ঘটনাটি পূর্ব পরিকল্পিত, তবে হামলাকারী বা সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছুই জানাতে পারেনি তারা। তদন্তকারীরা সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছেন। আনন্দের জন্মদিন এক রাতেই পরিণত হলো শোক ও আতঙ্কে। স্টকটনে এই মর্মান্তিক হামলা আবারও প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্রে বাড়তে থাকা বন্দুক সহিংসতা নিয়ে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। ভয়াবহ বিপদে পড়তে যাচ্ছে গোটা ইউরোপ। দ্রুতই কমে যাচ্ছে ইউরোপের দক্ষিণ ও মধ্যাঞ্চলে ভূপৃষ্ঠ ও ভূগর্ভস্থ পানির মজুদ। বৃষ্টিপাতের ধরন বদলে যাওয়ায় শুকিয়ে যাচ্ছে পূর্বাঞ্চল। যেন প্রকৃতির ভয়ঙ্কর রূপ দেখতে যাচ্ছে গোটা ইউরোপের মানুষরা। ইউরোপের পানি সংকট নিয়ে নতুন এক গবেষণায় এমন ভয়াবহ চিত্র উঠে আসে, যা মহাদেশটির ভবিষ্যৎ পানি নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে। ইউনিভার্সিটি কলেজ লন্ডন, UCL ও ওয়াটারশেড ইনভেস্টিগেশনের বিজ্ঞানীরা 2002 থেকে 2024 সাল পর্যন্ত উপগ্রহের মহাকর্ষীয় তথ্য বিশ্লেষণ করে দেখেছেন, ইউরোপের দক্ষিণ ও মধ্যাঞ্চলে ভূপৃষ্ঠ ও ভূগর্ভস্থ পানির মজুদ দ্রুত হ্রাস পাচ্ছে। স্পেন, ইতালি, ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি, রোমানিয়া ও ইউক্রেন সহ যুক্তরাজ্যের পূর্বাঞ্চলেও একই প্রবণতা দেখা যাচ্ছে। বিপরীত মুখে স্ক্যান্ডিনেভিয়া ও যুক্তরাজ্যের পশ্চিমাঞ্চলে ক্রমশ ভিজে উঠেছে, যা ইউরোপ জুড়ে পানি বণ্টনের এক অস্বাভাবিক বৈষম্য তৈরি করেছে। শনিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দি গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিবর্তন জলবায়ু বিপর্যয়ের স্পষ্ট ইঙ্গিত। UCL এর পানি সংকট বিশেষজ্ঞ বলছেন, বিশ্বের উষ্ণতা এখন 2 ডিগ্রির দিকে এগোচ্ছে এবং এর প্রভাব ইতিমধ্যেই দৃশ্যমান। ডক্টরাল গবেষক আরেফিনও দেখিয়েছেন, ভূগর্ভস্থ পানির ভাণ্ডার যা সাধারণত স্থিতিশীল থাকে সেটিও দ্রুত কমে যাচ্ছে। যুক্তরাজ্যে বৃষ্টিপাতের ধরন বদলে যাওয়ায় পূর্বাঞ্চল শুকিয়ে যাচ্ছে, যদিও মোট বৃষ্টির পরিমাণ খুব বেশি কমেনি। দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে যেখানে 70% সুপেয় পানি আসে ভূগর্ভস্থ উৎস থেকে, সেখানেও পরিস্থিতি আরও উদ্বেগজনক। এদিকে ইউরোপীয় পরিবেশ সংস্থার তথ্য অনুযায়ী 2000 থেকে 2022 সালে মোট পানি উত্তোলন কমলেও ভূগর্ভস্থ পানি উত্তোলন 6% বেড়েছে। কৃষি উৎপাদন ও জনসেবার পানি চাহিদাও এই বৃদ্ধির প্রধান কারণ। স্পেন ও দক্ষিণ ইউরোপের পানি সংকট যুক্তরাজ্যে খাদ্য আমদানিতেও প্রভাব ফেলতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করে দ্য গার্ডিয়ান।
হাইড্রোলজি বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এখনই পানি পুনর্ব্যবহার, পানি কম ব্যবহার, প্রকৃতি নির্ভর সমাধান ও আধুনিক পানি ব্যবস্থা চালু না করলে ইউরোপ আগামী বছরগুলোতে আরও কঠিন পানি সংকটে পড়বে। গবেষকদের মতে, একসময় যে জলবায়ু ঝুঁকি আফ্রিকা বা দক্ষিণ এশিয়ার চিত্র হিসেবে দেখা হতো, এখন তা ইউরোপের এক বাস্তব সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ৩ বছর পেরিয়ে গেলেও কৃষ্ণ সাগর অঞ্চলকে ঘিরে উত্তেজনা কমেনি, বরং আরও জটিল আকার ধারণ করেছে। যুদ্ধ শুরুর পর রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে শত শত পুরনো ও মালিকানাধীন অস্পষ্ট তেলবাহী জাহাজ নিয়ে গড়ে তোলে কথিত ছায়া নৌবহর, যা দিয়ে তারা আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানি অব্যাহত রাখছে। এই বিতর্কিত নৌবহরই এবার ইউক্রেনের ড্রোন হামলার নতুন লক্ষ্য হয়ে উঠেছে। কৃষ্ণ সাগর অতিক্রমের সময় তুরস্কের উপকূলের কাছে রাশিয়ার তেল পরিবহনে যুক্ত গাম্বিয়া পতাকাবাহী এমপি কাইরোস এবং বিরাট নামের দুটি ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের নৌবাহিনী। শুক্রবার প্রথম হামলার পর শনিবার বিরাট ট্যাঙ্কারে পুনরায় আঘাত হানা হয়। হামলায় বড় ধরনের বিস্ফোরণ ঘটলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির যাচাই করা ভিডিওতে দেখা যায়, দ্রুতগতির নৌড্রোন সরাসরি ট্যাঙ্কারে আঘাত হানলে বিশাল আগুন ও ধোঁয়া সৃষ্টি হয়। ইউক্রেন জানিয়েছে, এই অভিযানে তাদের তৈরি বিশেষ নৌড্রোন সি বেবি ব্যবহার করা হয়েছে। কিয়েভ বলছে, রাশিয়ার তেল নির্ভর যুদ্ধ অধ্যয়ন দুর্বল করতেই তারা এসব হামলা চালাচ্ছে। তুরস্কের কোস্টগার্ডের তথ্য অনুযায়ী আগুন লাগার পর এমটি কাইরোস থেকে ২৫ জন নাবিককে উদ্ধার করা হয়। উদ্ধার করা নাবিকদের মধ্যে ৪ জন বাংলাদেশীও রয়েছেন এবং তারা সবাই সুস্থ আছেন বলে জানা গেছে। বিবিসি, সিএনএন, আল জাজিরা সহ বেশ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কাইরোস ও বিরাট দুটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তালিকাভুক্ত জাহাজ। কৃষ্ণ সাগরের দক্ষিণ পশ্চিমে কাইরোস এবং পূর্ব দিকে বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি তুরস্কের প্রকাশিত ফুটেজে দেখা গেছে, তাদের উদ্ধার অভিযানে নিয়োজিত নৌকাগুলো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। রাশিয়ার তেল পরিবহনে সরাসরি এই হামলার ঘটনা কৃষ্ণ সাগর অঞ্চলে উত্তেজনা আরও বাড়াতে পারে এবং কিয়েভের কৌশলগত অবস্থানকে এক নতুন দিকে নিয়ে যাচ্ছে বলে বলছেন বিশ্লেষকরা। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।